পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী ৮ পৃষ্ঠা নাম্বার ৯৩ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন আসো আমরা মূল ভিডিও শুরু করি। তো মূল ভিডিওতে কি আছে যে অনুশীলনী ৮-এর এখানে অনেকগুলো ম্যাথ আছে, এই একের আবার 4টা ম্যাথ আছে। এই দেখো, 1 নম্বরে টোটাল ম্যাথ আছে 4টা, এই 4টাই হচ্ছে গড় নির্ণয় করতে বলছে। তো এখানে দেখো এই 4টার ভিতরেই এই কিছু রাশি দেওয়া আছে, যেমন 1 নাম্বার বা 2 নম্বর, এই জায়গা প্রত্যেকটাই 1 2 3 4 এই জায়গা বিভিন্ন রাশি দেওয়া আছে, 5টা বা 6টা বা 7টা এরকম রাশি দেওয়া আছে। এগুলোর হচ্ছে গড় বের করতে বলছে। তো এটা আমরা খাতায় তোমাদেরকে করে দেখাচ্ছি। তো 1 নম্বর ম্যাথে দেখো, এখানে আমি ম্যাথটা তুলে নিলাম। এখানে টোটাল রাশি আছে কয়টা, 1 2 3 4 5 6। তো এখানে 6টা রাশি আছে। তো এই ম্যাথটা আমরা গড় নির্ণয় করব। তো প্রথমে আমরা সলিউশন বা সমাধান লিখে, তো প্রথমে আমরা সূত্রটা লিখে নিব, যে আমরা জানি গড় বের করার যে সূত্রটা আমরা জানি সেটা আমরা লিখবো, যে আমরা জানি গড় সমান কি রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কি রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর কি সংখ্যা। এখন রাশিগুলোর যোগফল দ্বারা বোঝাচ্ছে কি, রাশিগুলোর যোগফল দ্বারা বোঝাচ্ছে এইখানে যে কয়টা রাশি আছে বা মান আছে এগুলার যোগফল। আর রাশিগুলোর সংখ্যা দ্বারা বোঝাচ্ছে এখানে কয়টা রাশি আছে, 1 2 3 4 5 6, 6টা রাশি আছে। তার মানে রাশিগুলোর সংখ্যা হবে 6। তো তার আগে আমি এই রাশিগুলোর যোগফলগুলো বের করে ফেলি। তার মানে এই রাশিগুলো যোগ করব, যেমন 8 যোগ হচ্ছে 10 যোগ 13 যোগ 7 যোগ 9 যোগ হচ্ছে 10। এই হচ্ছে তোমার রাশিগুলোর যোগফল, মানে যতগুলো রাশি ছিল সবগুলো যোগ করে ফেললাম। ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, সংখ্যা কত, 1 2 3 4 5 6, সেই 6 দিয়ে আমরা ভাগ করে ফেললাম। তো এখন এই ক্যালকুলেশনটা করে ফেলবো। দেখো, আমরা যোগ করার সময় কি একক স্থানীয় অঙ্কগুলো আগে যোগ করব, তারপর হচ্ছে দশক স্থানীয় অঙ্ক বা তারপরে শতক, এইভাবে যাবে। তার মানে যে 0 9 যোগ করলে কত হয়, 9 9 আর 7 কত, 16 16 আর 3 হচ্ছে কত, 19 19 আর 0 19 19 আর 8 কত, 27 27 7। দেখো, আমি কিন্তু সবগুলা একক স্থানীয় অঙ্ক যোগ করলাম। এই যে যেখানে 2টা অঙ্ক আছে, তো দশক স্থানীয় অঙ্ক কিন্তু হাত দিই এখন। তো এখন আমি দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। তো এইখানে দেখো, এই 27-এর যে 7 লিখলাম, তো হাতে আমার আছে কত, 2। তাহলে 2 আর 1 কত হয়, 3 3 আর 1 কত হয়, 4 4 আর 1 5। তার মানে আমি এইখানে রাশিগুলোর যোগফল পেলাম কত, 57। এই যে সে 5 এখানে বসাই দিলে রাশিগুলোর যোগফল পেলাম কত, 57। 57কে ভাগ করব 6 দিয়ে। তো দেখো, ডিরেক্ট কিন্তু এই 57কে 6 দিয়ে ভাগ করা যায় না, দশমিক আসবে। তো এই কারণে ভাগটা আমি এই ডান পাশে এরকম দেখাই দিব, 57। তো 57-এর ভিতরে 6 কতবার যাবে, 6 × 8 = 48, 6 9 = 54, 6 10-কে 60। তো তার মানে 10 হবে না, 9 বার যাবে। তো 9 বার যদি যায়, 6 9 কত হয়, 54। তো 57 থেকে যদি আমরা 54 বিয়োগ করি, এখানে পাবো হচ্ছে 3। তো এখন 3-এর ভিতরে যেহেতু 6 যায় না, এখানে একটা দশমিক দিব আর এখানে দিব একটা 0। এখন 6 30-এর ভিতরে যায় কতবার, 5 বার, 5 6 30, মিলে গেল 0। তার মানে আমরা ভাগফল কত পেলাম, 9.3। এই যে এইখানে লিখবো কত, 9.5, 9.5। এইটাই হচ্ছে তোমার উত্তর। তো এখন আমি লিখে দিব, সুতরাং নির্ণয় গড় সমান কত, এই 9.5। এটাই হচ্ছে অ্যান্সার বা উত্তর। তো এইখানে 4টা যে ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথ একই নিয়মে করতে হবে। তো তুমি এই যে এখানে আমি যেমন একবার লিখছি যে আমরা জানি গড় ইকুয়াল রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো তুমি চাইলে এটা আলাদা করেও করতে পারো, যে রাশিগুলোর যোগফল আলাদাভাবে বের করলা, যে লিখলা রাশিগুলোর যোগফল সমান এইগুলা যোগ করে দেন মানটা বের করলা 57, রাশিগুলোর সংখ্যা লিখলা 6,
পরবর্তীতে আমরা জানি সূত্রটা লিখে দেন মানটা বসালে ওইভাবেও করতে পারো, আবার একবারে যদি সূত্রটা লিখে এখানে যোগ করো সেটাও করতে পারো। তো আমার মনে হয় এইটাই হচ্ছে বেস্ট ওয়ে, বা এটাই হচ্ছে তোমার সহজ একবারেই, মানে এখানে বাড়তি লাইন লেখা লাগলো না, একবারে আমরা করে ফেললাম। আর এই ভাগটা তুমি সাইডে এরকম দেখাই দিবা। তো আমি দেখো আরও কিছু ম্যাথ করি, যে 2 নম্বর ম্যাথটাও করি। তো 2 নম্বর ম্যাথে দেখো এখানে অনেকগুলো মান আছে, 38, তারপর আছে তোমার 34, তারপরে 32, 41, 30, 35, 33, 37। তো এখানে দেখো অনেকগুলো মান আছে, যে 1 2 3 4 5 6 7 8, এখানে টোটাল 8টা রাশি আছে। তো এই ম্যাথটাও সমাধান করার জন্য একই নিয়ম, যে সমাধান বা সলিউশন এখানে লিখবো যে আমরা যে সূত্রটা জানি সেটা লিখবো, গড় বের করার যে সূত্র আমরা জানি, গড় সমান কি, সূত্রটা হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কি রাশিগুলোর সংখ্যা। তো এই যে ভাগের পরিবর্তে রাশিগুলোর নিচে একটা টান দিয়ে রাশিগুলোর সংখ্যা কিন্তু নিচেও তুমি দিতে পারো চাইলে, যাই হোক আমরা এইভাবেই দিলাম। তো এখন রাশিগুলোর যোগফল মানে কি, এখানে যতগুলো রাশি আছে সেগুলো আমরা যোগ করব। যেমন 38 যোগ হচ্ছে 34 যোগ 32 যোগ হচ্ছে 41 যোগ 30 যোগ 35 যোগ 33 যোগ হচ্ছে 37, এই সবগুলো রাশি আমরা যোগ করলাম। এখানে দেখো 8টা রাশি আছে, 1 2 3 4 5 6 7 8। দেন হচ্ছে তোমার এই যে এই ভাগ রাশিগুলোর সংখ্যা। তো রাশিগুলোর সংখ্যা কত, এখানে পেলাম 8টা, তার মানে রাশিগুলোর সংখ্যা হচ্ছে 8। তো এখন আমরা যোগটা করে ফেলি। দেখো 7 আর 3 10, 10 আর 5 15, 15 আর 0 15, 15 আর 1 16, 16 আর 2 18, 18 আর 4 22, 22 আর 8 হচ্ছে 30, 30 এর 0 হাতে আমার কত 3, 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 4 19, 19 আর 3 কত 22, 22 আর 3 25, 25 আর 3 28। তার মানে এখানে পেলাম কত 280, ভাগ হবে কত 8। তো এটাও কিন্তু একবারে আমরা ভাগটা করতে পারবো না, এই কারণে আমরা আলাদা করে ভাগটা দেখাই দেবো, যে 8 ভাগ হচ্ছে 280। তো এটা আমরা ডান পাশে লিখি ভাগফলটা। তো ডান পাশেও লিখতে পারি, উপরেও কিন্তু লিখতে পারি। দেখো 4 8 32, 28 চেয়ে বড় হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা তো এখানে 8 হচ্ছে এক অঙ্ক, প্রথমে আমরা 2কে ভাগ করার চেষ্টা করবো, মানে প্রথমে একটা অঙ্ককে। তো এটা না গেলে আমরা আরেকটা অঙ্ক সহ 2টা অঙ্ককে ভাগ করবো, তার মানে 28। 28কে যদি 8 দিয়ে ভাগ করি, দেখো 3 8 24, 4 8 32। তো 32 তো 28 চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 3 বার যাবে, 3 8 24। এখন 28 থেকে যদি 24 বিয়োগ করি, এখানে পাবো কত 4। তো এখন এই পরের শূন্যটা এখানে নামাবো, যেহেতু 4 হচ্ছে 8-এর চেয়ে ছোটো। তো পরের শূন্যটা নামাইলে এখানে হয়ে গেল কত 40। এখন 8 40-এর ভিতরে কতবার যাবে, 5 8 40, মানে 5 বার যাবে। 5 8 গুণ করলে কত হয় 40, মিলে গেল 0। তার মানে এইখানে আমরা ভাগফল কত পেলাম, ভাগফল পেলাম হচ্ছে 35। তো এখানে আমি লিখে দিতে পারি, সুতরাং এটাকে টান দিয়ে আমরা ডান পাশে এই ভাগটা দেখাই দেব, বা রাফ লিখেও করতে পারো। সুতরাং নির্ণয় গড় কত 35, এটাই হচ্ছে অ্যান্সার বা উত্তর। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারতেছো। এই গড় বের করার কিন্তু একটাই সূত্র বা একটাই মানে মেন নিয়ম একটা, তো আরও কিন্তু 2টা টেকনিকের মাধ্যমে বা 2টা কৌশলের মাধ্যমে এই গড়ের ম্যাথ করা যায়, তবে সেইগুলোর তুলনায় এটাই হচ্ছে আমার কাছে সহজ মনে হয়, বা আমার কাছে মনে হয় এই একটা নিয়মই যদি ভালোভাবে তুমি বুঝো বা এই নিয়মে যদি তুমি করো, তাহলে তোমার জন্য এটাই সহজ হবে। তো এখন দেখো গড়ের আমরা আরেকটা ম্যাথ করি, 3 নম্বরের ম্যাথ। 3 নম্বরে দেখো কি আছে, 3 নম্বরের মানগুলো আমরা লিখি, যে 134, তারপরে আছে তোমার 136, তারপরে 132, 138। টোটাল এখানে 5টা রাশি আছে, 1 2 3 4, এখানে 4টা রাশি আছে।
তো এটা যখন আমরা সলিউশন করব একই নিয়ম, তোমাদেরকে একই নিয়মের পরেও আমি করে দিচ্ছি একাধিক ম্যাথ, কারণ তোমরা যেন এই নিয়মটা তোমাদের জন্য একদম মাথার ভিতরে ঢুকে যায়, বা যেন তোমরা সহজেই যেন করতে পারো, ভুল যেন না হয়। এই কারণে আমি কিন্তু যদিও একই নিয়ম তারপরও ম্যাথগুলো করে দিচ্ছি। তো লেখো, আমরা জানি, সূত্রটা আগে লিখবো, সলিউশন আমরা জানি গড় সমান সমান কি রাশিগুলোর যোগফল ভাগ কি রাশিগুলোর সংখ্যা। তো এই ভাগের পরিবর্তে আমরা এখন এই নিচে এইভাবেও দিতে পারি, যে ভাগটাকে বাদ দিয়ে এখন এই ভাগের পরিবর্তে এখানে টান দিয়ে দেন হচ্ছে রাশিগুলোর সংখ্যা। এভাবে কিন্তু লিখতে পারি। তো এখন রাশিগুলোর যোগফল বলতে কি এই রাশিগুলোর যোগ করব, মানে 134 যোগ 136 যোগ হচ্ছে 132 যোগ হচ্ছে 138। তার মানে এখানে রাশি আছে কয়টা, 1 2 3 4। তার মানে এই ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে, যেহেতু 4টা রাশি। তো এখন আমরা এই যোগটা করে ফেলি, দেখি যোগ করে কত আসে। তো দেখো, এই 8 আর 2 হচ্ছে 10। যোগ করার নিয়ম কি, যে ডান পাশের অঙ্ক বা একক স্থানীয় অঙ্কগুলো আগে যোগ করব, তারপরে হচ্ছে তার বাম পাশেরটা, তারপরে তার বাম পাশেরটা। মানে যোগ করার সময় প্রথমে একক স্থানীয় অঙ্ক, তারপরে দশক স্থানীয় অঙ্ক, তারপরে শতক স্থানীয় অঙ্ক, বা এইভাবে করে একটা একটা করে বাম দিকে যেতে থাকবে। তো দেখো, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 6 কত, 16, 16 আর 4 20, 20-এর 0, হাতে আমার আছে কত, 2, এই 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 কত, 14, 14-র 4, হাতে আমার 1। তাহলে 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5। তার মানে রাশিগুলোর যোগফল পেলাম কত, 540, আর রাশিগুলোর সংখ্যা আছে কত, 4। তো এখন এই 4 দিয়ে আমরা 54কে ভাগ করব। তো সেই ভাগটাও আমরা দেখাই দিই এখানে ডান পাশে। 4 দিয়ে ভাগ করব কত, 540কে। তো দেখো, 5, এই 4 5-এর ভিতরে যায় কত, একবার। তো 4 অক্ষে 4। এখন এই 5 থেকে 4 বিয়োগ করলে এখানে পাবো 1। এখন এই অঙ্কটা যেহেতু 1 4-এর চেয়ে ছোটো, একটা অঙ্ক আমি নিচে নামাবো, মানে 4 নিচে নামাইলাম। তার মানে এখন হয়ে গেল কত, 14। 14-র ভিতরে 4 যায় 3 বার, 3 4 12। তো এখন 14 থেকে 12 বিয়োগ করলে পাবো হচ্ছে 2। এই যে আর একটা শূন্য আছে সেটা এখন নামাইলাম নিচে। তার মানে এখানে পেলাম কত, 20। 4 20-এর ভিতরে যাবে কতবার, 5 বার। 4 5 20, মিলে গেল 0। তার মানে এখানে আমরা ভাগফল পেলাম কত, 135। তো এটাই হচ্ছে তোমার গড়, যে 135। তো এখন আমরা এখানে লিখতে পারি যে সুতরাং নির্ণয় গড়, সুতরাং নির্ণয় গড় সমান সমান কত, 135। তো এটাই হচ্ছে অ্যান্সার বা উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো গড়ের এখানে 1-এর 4টা ম্যাথ ছিল, তো 4টার 3টা ম্যাথ করে দিলাম। বাকি 4 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকলেও একই নিয়মে করতে হবে। ওইখানেও তোমার 5টা রাশি আছে, রাশিগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে। তো আশা করি তোমরা এটা পারবা। তো এখন আমরা এই পরের যে ম্যাথ 2 নম্বর ম্যাথটা করব। তো দেখো, 2 নম্বর ম্যাথে কি আছে, 2 নম্বর ম্যাথে দেওয়া আছে যে 6টি বইয়ের ওজন আছে কত, 924 গ্রাম। এই 6টা বইয়ের ওজন, তার মানে এখানে এই 6টা বইয়ের ওজন যদি হয় 924 গ্রাম, এর দ্বারা বোঝাচ্ছে এখানে রাশি সংখ্যা আছে কত, 6টা। মানে 6টা বই, তার মানে রাশি সংখ্যা 6টা। আর আমরা আগের ম্যাথগুলোতে যেমন এই প্রত্যেকটা রাশি যোগ করে করে আমরা যোগফলটা বের করছি, আর এখানে এই যোগফলটাই দেওয়া আছে, মানে 6টা বইয়ের মোট ওজনটাই দেওয়া আছে 924 গ্রাম। এখন বইগুলোর গড় ওজন কত, তো বইগুলোর গড় ওজন বলতে বোঝাবে এইখানে 6টা বইয়ের যে টোটাল যে ওজন, সেটাকে যদি আমরা বই সংখ্যা বা রাশি সংখ্যা দিয়ে ভাগ করি, মানে 6 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই বইগুলার গড় ওজন পাবো। দেখো, 2 নম্বর ম্যাথে তাহলে আমরা লিখতে পারি যে এটা সলিউশন বা সমাধান কি লিখতে পারি, যে 6টি বইয়ের ওজন যেটা দেয়া ছিল আর কি, 6টি বইয়ের ওজন সমান সমান কত, 924 গ্রাম।
এটা হচ্ছে 6টা বইয়ের ওজন। তো এখন সুতরাং বইগুলির গড় ওজন, এই 6টা বইয়ের গড় ওজন, বইগুলোর গড় ওজন সমান সমান কত হবে? গড় ওজন সমান সমান হবে 924 ভাগ হচ্ছে 6। মানে এই 6টা বইয়ের মোট ওজন যেটা দেওয়া আছে, মানে রাশিগুলোর যোগফল কিন্তু 924, এটা একবারেই দেওয়া আছে। এটাকে ভাগ করব কত? বইগুলোর সংখ্যা দিয়ে বা রাশিগুলোর সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। এখন এই ভাগটা এখানে কি হবে? গ্রাম হবে, যেহেতু একক দেওয়া আছে কি গ্রাম, ওজনের একক। তো দেখো এখন এখানে যে 924 ভাগ 6, এই ভাগটা যেহেতু একটু বড়, তো ভাগটা আমাকে সাইডে দেখাই দিতে হবে যে 6 ভাগ হচ্ছে কত? 924। তা আমরা ভাগফলটা উপরে বসাই। দেখো 6 9-এর ভিতরে যায় হচ্ছে একবার, তার মানে 6 অক্ষে 6। তো 9 থেকে 6 যদি বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 3। তো 6-এর ভিতরে 6 তো 3-এর ভিতরে যাবে না, এই কারণে একটা অঙ্ক আমরা নিচে নামাবো। এখন হলো কত? 32। তো 6 32-এর ভিতরে যাবে 5 বার, 5 6 30, 32-এর কাছাকাছি, তার মানে 5 6 30 লিখলাম। 32 থেকে 30 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 2। এখন আরেকটা অঙ্ক আছে 4, সেটা এখানে নামাই নিয়ে আসলাম। তো 6 24-এর ভিতরে যাবে হচ্ছে 4 6 24, মানে 4 বার যাবে, তার মানে 4 6 24 মিলে গেল, তার মানে 0। তাহলে আমরা ভাগফল কত পেলাম? এই ভাগফল এখানে পেলাম হচ্ছে আমরা 154। 154 এত, যেহেতু একক আছে এককটা দিয়ে দিতে হবে, এত 154 গ্রাম, তার মানে এটাই হবে উত্তর। তো আমরা এই ম্যাথ লিখতে পারি যে উত্তর কত? 154 গ্রাম। মানে আমার প্রশ্নটা ছিল কি যে বইগুলোর গড় ওজন কত? তো বইগুলোর গড় ওজন কত? 154 গ্রাম। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এরপরে আমরা পরের ম্যাথটা দেখব। দেখো পরের ম্যাথ বলতে 3 নম্বর ম্যাথ। তো 3 নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হলো। মানে একটা গাভী আসলে প্রত্যেক দিন কিন্তু সমান পরিমাণ দুধ দেয় না, একটু কম বেশি হয়। তো এখানে সেটা দেখানো হলো যে শনিবার দিল 13 লিটার দুধ, এই যে দুধ একক দেয় আছে কি লিটার, শনিবারে দেয় 13 লিটার, বা রোববারে দিল 16 লিটার, সোমবারে দিল 15 লিটার, মঙ্গলবারে 13 লিটার, বুধবারে দিল 17 লিটার, বৃহস্পতিবারে 14, শুক্রবারে হচ্ছে 17। তা টোটাল হচ্ছে শনি থেকে শুক্র এই 7 দিন, মানে দিন সংখ্যা কত? 7। এই 7 দিনে সে এই 7 দিনে বিভিন্ন পরিমাণ দুধ সে দিল। তো এখন প্রশ্ন হচ্ছে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয়, সেই গড়টা বের করতে বলছে। এখন গড় বের করার সূত্র আমরা কি জানি? গড় বের করার সূত্র জানি যে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। এখন রাশিগুলোর যোগফল বলতে এই যে 7 দিনের যে দুধের পরিমাণ আলাদা আলাদাভাবে দেয়া আছে, সেটা যদি আমরা এখানে যোগফল বের করি সেটা হবে রাশিগুলোর যোগফল। আর রাশিগুলোর সংখ্যা কত হবে? সংখ্যা হচ্ছে শনি থেকে শুক্রবার এই 7 দিন, এটা হবে রাশিগুলোর সংখ্যা। তার মানে এইখানে যে মানটা আমরা পাবো এই রাশিগুলোর যোগফল, সেটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমরা প্রতিদিন কি পরিমাণ দুধ পাবে সেই গড়টা আমরা পাবো। মানে গড়ে সে প্রতিদিন কি পরিমাণ দুধ পাবে সেটা বের করতে পারবো। তো এটা তোমাদেরকে খাতায় আমি লিখে দেখাচ্ছি। দেখো আমি তাহলে এইভাবে লিখতে পারি যে গাভীটি শনি থেকে শুক্র, দিন সংখ্যায় কত? 7 দিন। শনি থেকে শুক্র 7 দিনে প্রাপ্ত দুধের পরিমাণ, মানে শনি থেকে শুক্র এই টোটাল 7 দিনে প্রাপ্ত দুধের যে পরিমাণ দেওয়া আছে আলাদা আলাদাভাবে প্রত্যেক দিনে, সেটাকে আমরা যোগ করে ফেলবো। যে 13 যোগ হচ্ছে 16 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 13 যোগ 17 যোগ হচ্ছে 14 যোগ হচ্ছে 17, এই হচ্ছে 7 দিনে তার টোটাল আলাদা আলাদাভাবে দুধের পরিমাণ। তো এটাকে আমরা সবগুলোকে যদি একসাথে যোগ করে ফেলি
তাহলে কি পাবো আমরা এই 7 দিনে মোট দুধের পরিমাণ। দেখুন এইটা যদি আমরা যোগ করি তাহলে দেখো কত পাবো, এই 7 আর 1 4 11, 11 আর 7 হচ্ছে 18, 18 আর 3 হচ্ছে 19, 20, 21, 21 আর 5 হচ্ছে কত 26, 26 আর 6 হচ্ছে 32, 32 আর 3 হচ্ছে কত 35। তো 35-এর 5 হাতে আমার 3, 3 আর 1 হচ্ছে 4, 4 আর 1 5, 6, 7, 8, 9, 10। তার মানে 105 লিটার দুধ দেয় 7 দিনে। গাভীটি 7 দিনে তাহলে মোট দুধ দেয় কত লিটার, 105 লিটার। এখন আমার প্রশ্ন ছিল যে গাভীটি গড়ে প্রতিদিন কত লিটার দুধ দেয়। তো আমরা লিখতে পারি সুতরাং গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয়। তো প্রতিদিন গড়ে দুধ দিবে, টোটাল এই যে দুধের যে পরিমাণ সেটাকে আমরা দিন সংখ্যা দিয়ে ভাগ করব। তো শনি থেকে শুক্র দিন হয় কত 7 দিন, আর টোটাল দুধের পরিমাণ বা মোট দুধের পরিমাণ কত পাইছি 105। তার মানে 105 ভাগ হবে দিন সংখ্যা কত 7। তো গড় বের করার যে সূত্র এটাই তো ছিল যে রাশিগুলোর যোগফল। তো যোগফল মানে এই যে 105 আর রাশিগুলোর সংখ্যা মানে হচ্ছে টোটাল এখানে দিন সংখ্যা মানে 7। তার মানে গড়ের সূত্রটাই কিন্তু এখানে লিখছি এত লিটার। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি এই 105কে যদি 7 দিয়ে আমরা ভাগ করি, 7 105-এর ভিতরে কতবার যাবে, 7কে যদি তুমি 15 দিয়ে গুণ করো, তো এটা ভাগও আমি দেখাই দিতে পারি, আসলে ভাগই দেখাই দিই তাহলে তোমাদের আরও সহজ হবে। এই 105, তো দেখো এই 7 1-এর ভিতরে তো যায় না, তো আমরা 2 অঙ্ককে একসাথে মিলাই তখন ভাগ করব। 7 10-এর ভিতরে যাবে একবার, লিখলাম 7, 7 অক্ষে 7। এখন 10 থেকে 7 বিয়োগ করলে পাবো কত 3। তো 3-এর ভিতরে 7 যায় না, একটা অঙ্ক আমরা নিচে নামাইলাম 35 পেলাম। তো 7 35-এর ভিতরে যাবে কতবার, 5 7 35, 5 বার যাবে, 5 7 35 মিলে গেল 0। তার মানে আমরা এখানে যে ভাগফল কত পেলাম 15 এত লিটার। তার মানে গাভীটি প্রতিদিন গড়ে সে 15 লিটার করে দুধ দেয়। তার মানে আমরা লিখতে পারি যে উত্তর কত 15 লিটার। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের অনুশীলনী 8 পৃষ্ঠা নম্বর 93 যে 1 2 3 এই 3টা ম্যাথ করে দিলাম, প্রত্যেকটা ম্যাথই তুমি বুঝতে পারছো। তো আমরা পরের ভিডিওতে বাকি যে 2টা ম্যাথ আছে 4 এবং 5 সেগুলো তোমাদেরকে সমাধান করে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আল্লাহ হাফেজ।